আমি বৌদিকে বারবার করে বললাম, কি বললি মা? বৌদি গো, তোমরা এমন করে আমায় সাজাবে না গো। আজকে দিনে যেন আমায় সাজতে ইচ্ছে করি না। তবু দেখো না বাবা, কি রে? আমায় নলাতে চন্দন দিয়ে বৌদির আমায় সাজিয়ে দিয়েছে বাবা। সত্যিই তো করেছে মা। এর আগে তো এমন করে কোনদিন সাজাতো না, আজকে দিনে কেন সাজিয়েছি বাবা? মারে, তুই যা যে বধূ সেজেছিস, তুই যেমন লক্ষ্মী লক্ষ্মী পুজোর দিনে তুই ঠাকুর মন্দিরকে সুন্দর করে সাজাতি, আজ তোর বদিমণিগুলো ললাটে চন্দন এঁকে দিয়েছি। আজ তোকে দেখে কেমন মনে হচ্ছে মা জানিস? কেমন বাবা? তোকে লক্ষ্মীর মতো মনে হচ্ছে মা। বাবা, আজকে দিনে সকলে আনন্দ করি, এই মাত্র আমার সীমন্তে সিঁদুর পড়েছে, স্বামী তো বোর মানল আমি আমার গলে ধারণ করেছি। আজ তো কাঁদার দিন নয় বাবা, আজকে আনন্দ দিনে তোমাদের এই নয়নে জল। কি হয়েছে? আনন্দে মা, আনন্দে আমার ছোট্ট বেহুলার বিবাহ, তাই তো আনন্দ মা। না বাবা, তোমরা আমার মিথ্যে কথা বলছো। ও মা, ও মা জানো, দেখো বাবা যে কান্না করি। মা, কি হয়েছে? বেহুলা, শিখি তোমার এই নয়নে জল। ও মা, তোমরা কাঁদছো কেন? মারে, মা, বলবে না কাঁদছো কেন? কি হয়েছে গো? মা ওই দেখ, একটি বাসা দেখতে পাচ্ছিস না? ওই বাসার মধ্যে একটি পাখি ছিল। পাখিটার ছিল ডানা, না ছিল পর। আমি আর তোর মা মিলে দিয়ে সুন্দর করে একটা একটা করে দানা খাইয়ে দিয়ে পাখিটাকে বড় করেছিলাম মা। ও তাই বুঝি? হ্যাঁ, এখন ওই পাখিটার ডানা হয়েছে, পরও হয়েছে। এখন সে পাখিটা ওই নীল আকাশে উঠতে পারবে। তার জন্য জানিস মা, কি? এই হিয়ার পাখিটাকে আমরা বাসার দরজা খুলিয়ে দিয়ে আমরা নীল আকাশে উড়িয়ে দেবো। বাবা, কি রে? যাকে সিংহ মায়া মমতা দিয়ে বড় করলি, ওগো সেই পাখিকে নীল আকাশ থেকে উড়িয়ে দাও। তোমাদের কষ্ট হবে না বাবা? কষ্ট হবে না, কিন্তু জানিস মা, তবে কেন, কেন তুমি নীল আকাশের পাখি উড়িয়ে দিতে চাও বলো? ওই পাখিটাকে আমরা দান করেছি মা। দান করা জিনিসে অধিকার থাকে না রে, অধিকার থাকে না। বাবা, আমার মন কি বলে জানো? কি রে? আজকে দিনে তোমরা আমায় মিথ্যে কথা বলছো। এমন কি কথা তোমরা আমায় বলতে পারছো না? ও মা, ও মা, মা, কেন তোমরা নীরব হয়ে দাঁড়িয়ে রয়েছো? তোমাদের নয়নে জল কি হয়েছে বলো? বলো না মা। ও লক্ষ্মী মা বাবা, আমার। ও বাবা, বলো না। মারে, তুই তো দুর্গাপুজো দেখেছিস। হ্যাঁ বাবা, একটি সূক্ষ্ম কারিগর মাটি, দড়ি, খড়ি দিয়ে সুন্দর করে প্রতিমাকে তৈরি করে। হৃদয়ে রং, মনের তুলি সুন্দর করে এঁকে দিয়ে সেই প্রতিমাকে আমাদের মতো মানুষ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী তার সুন্দর করে পুজো করে মা। অবশেষে শেষের দিনে সেই প্রতিমাকে জলের মধ্যে বিসর্জন করে দেয়। দুঃখ কার হয় তুই জানিস মা? হ্যাঁ বাবা, কার? কারিগরি যিনি প্রতিমা নির্মাণ করলেন তার বেশি কষ্ট হয় বাবা। সত্যিই বলেছিস মা। তবে জানিস মা, এই প্রতিমা আমি আর তোর মা মিলে তৈরি করেছি মা। বাবা, আজ তুই জানিস মা, আজ যে তোর বিদায়ের দিন। না বাবা,
কেন জানো, একদিন আমি তোমাদের কাছে বিদায় নিতে গেছিলাম। যেদিন আমি সখী দিনের 6 গাড়ি স্নান করতে যাব, ছুটি কে বললাম, বাবা ও মা, তোমরা আমি হাসি মুখে বিদায় দাও, আমি 6 গাড়ি স্নান করতে যাব। সেদিন তোমরা আমায় কি বলেছিলে জানো? কি রে? বেহুলা, আমি তোমায় বিদায় দিতে পারবো না। বিদায় চাস রে মা? বিদায় মানে বিচ্ছেদ, বিদায় মানে বেদনা। সেদিন থেকে বিদায়ের কথা শুনলে যে মন প্রাণে বড় ভয় হই আমায়। মারে বাবা গো, বল। আমি জানি বাবা, তুমি আমায় বিদায় কথা বলতে পারলে, কিন্তু যেই মা একদিন 2 দিন নয় গো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মা কি কখনো বলতে পারে বিদায়ের কথা? সে তো আমায় গর্ভ ধারেনি মা। মা, ও মা, জানো মা, বাবা কি আমায় কি বলে? বাবা বলে আমায় বিদায় করে দেবে গো। ও মা, আমার তুমি একবার বাবাকে বুঝিয়ে বলো না মা, বাবা আমায় বিদায় করে দিতে চায়। ও গো, আমায় সত্যি মা, তুমি একবার বাবাকে বুঝিয়ে বলো, আমি যদি চলে যাই ও জানি রাত মাস আছে অন্ধকার। সত্যই বলেছে, আজকে তোর বিদায়ের দিন, তোকে বিদায় করে দেবো। সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। তোমরা আমায় মিথ্যে কথা বলছো। মারে ও, মা, জানো আমি মনে কি ভেবেছিলাম? কি ভেবেছিস মা? আমার সতী মায়ের মতো মা পেলাম। আমার বাবাকে পেয়েছি দেবতার মতো। কত আনন্দে আমি বড় হলাম। ভেবেছিলাম বাকি জীবনটা যেন আমি তোমাদের কোলে মাথা রেখে কাটিয়ে দেব, আর বুঝি হলো না বাবা। আমি ভাবিনি গো, নারী কুলে জন্ম নিয়ে এই নিয়ম, যাদের স্নেহ মায়া মমতা পেয়ে বড় হলাম, আপনকে পর করতে হয়, বিদ্যালয় ছেড়ে দিয়ে শ্বশুরালয়ে যেতে হয়। এটাই তো সংসারের নিয়ম রে মা। বাবা, সকলের জন্য রয়েছে রাত পাশেতে খাবার, আমার বুদ্ধ আর বুঝি নেই বাবা। আমি কি তোমাদের কাছে এতই ভারী হয়ে গেলাম গো? বাবা, তুমি একবার ভেবে দেখেছ, আমি যদি চলে যাই কে তোমায় বাবা বলে? বেহুলা মা, তোমাকে কি বলছো তোমরা? যেতে হবে। তোমার শ্বশুর ঘরে বেহুলা তোমাকে যেতে হবে। বাবা, তোমার শ্বশুর ঘরে বেহুলা তোমাকে যেতে হবে। তোমার শ্বশুর ঘরে
বলবো বাবা কাকি আমি বলবো মা। কাকে বলবো? কাকি আমি বলবো বাবা কাকি আমি বলবো মা। আমি কারে বলিব মনির কথা কে পুরা। মেনকা, তোমার মাতা পিতা যেমন করে তোমাকে জ্ঞান বিচার দিয়েছে তেমনি করে সুন্দর করে তুমি তোমার বেহুলাকে শিখিয়ে দাও। বলো মা। ও কি রে বালি মা মেনকা, আরে যাও বালি কেমন করেছো? আরে যাও বালি শ্বশুরে ঘরে তোমায় ভালো পাচ্ছি না, আমি তোমাকে ছেড়ে চলে যাই। বালি রে বাবা বলতে পারো আমি কেমন করে যাবো? আরে সকাল বেলা ওরে বালি তুমি নেবে ধারো রাতি আরে সন্ধ্যা বেলা ওরে বালি দেবে সন্ধ্যাবাতি বালি রে আরে যে বানালি সন্ধ্যা বেলা আরে কাটে কলা পাত তার ঘরেতে লক্ষ্মী দেবী না করে মা বেহুলা তুমি আমায় যা উপদেশ দিলে গো, আমি তোমার দেওয়া উপদেশ আমি অক্ষর অক্ষরে পালন করে যাব। আয় মা, তোমরা তো আমায় শিখিয়েছো মা, সংসারে সুখী হই রমণীর গুণে, সতী করে পতি সেবা জনমে জনমে। স্বামী হচ্ছে নারী জীবনে একমাত্র অবলম্বন। তোমরা আমায় যা উপদেশ দিলে আমি অক্ষর অক্ষরে পালন করে যাব। আয় মা। আজ আমার হিয়ার মালিকে বাচ্চা তোমার হাতে তুলে দিলাম। চলার পথে যদি কোনো অপরাধ করে থাকে তাহলে নিজের বোন মনে করে তাকে ক্ষমা করে দিও। বেশ পিতা গো, ওই না ভালো কাকে সবই
মা ওই না বানিয়ার কুলে বাবা ও গো বানিয়ার কুলে ও গো তোমার ঘরে লক্ষ্মী জাগো বাবা ও গো তোমার ঘরে লক্ষ্মী জাগো মাতা বাবা মাগো কে যে আর করিবে গো মাতা এই নারা প্রাসাদে ও গো মাসে মাসে পত্রী তারা ও গো মাসে মাসে পত্রী তারা বিদায় দাও রোজে নিও বাবা আমার আনতে যেও ওই নায়াসির বাবা দাও গো বাবা ওই নায়াসির বাবা দাও গো মাতা বিদায় দাও তোমরা তুমি চলে যাও ও গো যাবো স্বামী ঘরে গো বাবা যাবো স্বামী ঘরে বাবা ওই না ভালো করে সখিও গো বাবা ভালো করে সখিও গো মাতা বানিয়ারো কুলে গো বাবা বানিয়া আরো কুলে বাবা মা আমি সকলে ছেড়ে চলে যাই ওই দেখো কি হে? ছোটধরা দাঁড়িয়ে রয়েছে বাবা সকল আমায় কি বলে জানো কি বলে মা? বেহুলা মিছে কাঁদো কেন তুমি তুমি তোমার মায়ার বাঁধন ছিন্ন করো এই মায়ার বাঁধন ছেড়ে দি তোমার অজানা দেশে যেতে হবে বেহুলা যাবার বেলা কি
আমায় হাসি মুখে বিদায় দেবে না বাবা? অবশ্যই মা। আমায় হাসি মুখে বিদায় করে দেবে না মা? বাবা বল। আরে কোনোদিন বুঝি তোমাদের সঙ্গে আমার দেখা হবে না? আমার কথা বলিস না মা। এই দেখা বুঝি আমার জীবনের শেষ দেখা। অষ্টমঙ্গলাতে যাদব মাধবকে পাঠাবো, তুই জামাতাকে সাথে করে আসবি। মারে, এই বুড়ো বাবার একটি কথা রাখবি মা। তুই কল্পেতে শুন, জীবনে যদি কোনোদিন উজানি নগরে কোনো আপদ বিপদ পড়ে যায় মা, তুই আমায় কথা দে, শ্বশুর শাশুড়ি জামতা অনুমতি ছাড়া এ উজানি নগরে কই খুলবে না! ওই না বিদায় বেলা আমি রেখে গেলাম বাবা। আমায় ব্যথা ভরা আখি বেহুলা লক্ষ্মী বাবার কাছে নেই মা। ও গো বাবা, আমায় ব্যথা ভরা আখি বিদায় বেলা রেখে গেলাম মাতা, ব্যথা ভরা আখি আমায় মাতা, ব্যথা ভরা আখি আমায় বাবা, ব্যথা ভরা করো তুমি মরে আবার আসি যেন ফিরে। করো তুমি মরে আবার আসি যেন ফিরে। জানি না জীবনে হবে কি জানি না জীবনে হবে কি কে মুছাবে আঁখি আমায় বেহুলা বাবা। আয় আয় আয়, যাবার সময়
একবার একবার এই বাবার কোলে একবার আয়, একবার ব্যথা ভোরা আখি জল আমায় মাতা ব্যথা ভোরা আখি জল ছোট থেকে শিরে দিয়ে আদর করিলে বিদায় করো আমায়, আমি চলে যাই শ্বশুরালয়ে। ছোট থেকে শিলে দিয়ে আদর করিলে জানি না জীবনে কবে হবে জানি না জীবনে কবে হবে বুঝাবে বাবা ভোলা, বাবা আমায় আমায় যেতে হবে বাবা। ওই দেখো না, ওই তো সৈন্যদোলা দাঁড়িয়ে রয়েছে। আমি আমি যাবো বাবা, আমি যাবো। ব্যথা ভোরা আখি জল আমায় বাবা ব্যথা ভোরা আখি জল বিদায় বেলা আমি রেখে গেলাম বাবা আমায় ব্যথা ভরা আখি জল বেহুলা